আল্লাহর গোলামি ব্যতীত আর কারো কোনো গোলামি চলবে না। গোলামি চলবে একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত জানাবার পরে আরো একটা সিদ্ধান্ত জানিয়েছেন। ও দুনিয়ার মানুষের, রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত শোনো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর গোলামি করার পর তোমাদের জন্য 2 নাম্বার আদেশ হলো, 2 নাম্বার করণীয় হলো, তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করো, ইহসান করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের পরই মা বাবার খিদমতের বয়ান, মা বাবার অধিকারের বয়ান, মা বাবার সাথে সৎ আচরণের বয়ান। আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন এক আয়াতে বলেন, ওয়া'বুদুল্লাহা লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার সাবধান, ওই আল্লাহ তাআলার সাথে কাউকে তোমরা শরীক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমার জন্য আরো একটা করণীয় হইল, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার সাথে সৎ আচরণ করো, হক আদায় করে দাও। প্রথমে বললেন আল্লাহর ইবাদত করো, এরপরে বললেন খবরদার ওই আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরিক করবে না। এরপরে আল্লাহ তাআলার নির্দেশ, মা বাবার সাথে ইহসান করো।